বন্ধুরা, আজকে আমি ফিরে এসেছি রাতের ডিনারের একটা পাতলা অথচ টেস্টি রেসিপি নিয়ে। এই রকম চিকেন রেসিপি রাতের রুটির সাথে খেতে সকলেরই ভালো লাগে, একঘেয়ে নয় অথচ মুখরোচক। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা কীভাবে বানায় এবং বানাতে কী কী উপকরণ লাগছে। খুবই কম তেল মশলায় এই রেসিপিটি অত্যন্ত সুস্বাদু। তাহলে বন্ধুরা, আজকে রাতের ডিনার রেসিপির চিকেনটা আমরা বানিয়ে নিই। তার জন্যে রয়েছে এই যে চিকেনটা আমি আগে থেকে টক দই, হলুদ, লবণ আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর রয়েছে এখানে আলুগুলো কেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে আমি পেস্ট করে রেখেছি আগে করেই আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা। পেঁয়াজটা খুবই অল্প দিয়েছি, কারণ বেশি গ্রেভি আমি করব না, একটু পাতলার ওপর করব। রাতের বেলার খাবার তো খেতে টেস্টি লাগবে, অথচ বেশি গ্রেভি থাকবে না, এরমভাবেই বানাবো। তার জন্য আমি গ্যাসটা অন করে নিলাম। আর আমি সম্পূর্ণ রেসিপিটা আমি আজকে প্রেসার কুকড করব, কড়াতে করব না। মানে একেবারে কাঁচাটাও মশলা মাখিয়ে করে দিলেও খারাপ হয় না, ভালোই লাগে। কিন্তু তাহলেও আমি একটুখানি মশলাটা তেলে দিয়ে নেড়ে নেব, না হলে আবার একটু কাঁচা গন্ধ আসে তো, সেই জন্যে। তা প্রথমে আমি প্রেসারে তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব এক টুকরো দারচিনি। আপনারা দেখে থাকবেন, আমি সবসময় একটু ফোড়নে দারচিনিটা দিই। ফোড়নে দারচিনিটা দিলে কি হয়, খুব ভালো একটা সেন্ট বার হয়। আর দেব একটা তেজপাতা। আমি আলুগুলোও ভেজে নেব না আলাদা করে, ওই মশলা দিয়ে মাংসটা কষার সময় একটু নেড়ে নিয়ে আলুগুলো দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম। দারচিনিটা ভালো করে একটুখানি তেলে দিয়ে ভাজতে হবে। দিয়ে যখন একটা সুন্দর গন্ধ আসবে, তখন আমি এই মশলাটা দিয়ে দেবো, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা খুব বেশিক্ষণ ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। মাংস হলুদ দেওয়া আছে, তাহলেও আমি একটু অল্প করে হলুদ দেব। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একটুখানি অল্প পরিমাণে মিষ্টি দেব। যে মশলাটুকুনি বাকি আছে ওটাও দিয়ে দেব।
এই রকম পাতলা চিকেন রান্না করার সময় যদি এর মধ্যে 2 টুকরো গাজর দেওয়া যায় সেটাও খুব সুন্দর হয়। এবার আমি চিকেনটা দিয়ে দেব। এই যে মাংসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, এর মধ্যেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে নেড়ে, এই যে এর থেকেই জল বেরোচ্ছে, মাংসটা থেকেই যে জল বেরোচ্ছে, আমি এতে আর খুব বেশি জল অ্যাড করব না, সামান্য পরিমাণে ওই যে মশলার বাটি ধোয়া জলটা অ্যাড করে দেব অল্প করে। ব্যাস আমার হয়ে গেল। এবার কয়েকটা সিটি দিয়ে নেব, আর এর মধ্যে আমি দেব একটুখানি এলাচ থেতো করা, আর কোনো গরম মশলা আমি এতে ইউজ করব না। ভালো করে মিশিয়ে নিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা নিয়ে দেব। কয়েকটা সিটি উঠে একটু ভেপারটা বসলে ফিরে আসছি। এই যে আমাদের রেডি ডিনারের চিকেন রেসিপিটি। চিকেনটা দেখতে ঠিক এইরকম এসছে। এই চিকেনের সাথে রুটি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি সার্ভ করেছি এইভাবে। আপনারা এইভাবে কম তেল মশলায় একবার করে দেখবেন, ট্রাই করে দেখবেন, অবশ্যই খুব সুন্দর টেস্টি হবে। করে কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।